यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। निरञ्जनं नित्यानन्तरूपं भक्तानां पतितविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरसा नमामि। यतग्ने दैहिका शक्ति रामकृष्णेच्छिता हि जा सर्वविद्या स्वरूपां तं शरदां प्रणमामि। नमस्ते ज्योतिराज विवेकानंद सूर्य अर्थात যার অঞ্জন নেই, নিত্য আছেন এবং অনন্ত রূপে আছেন, ভক্তের জন্য কৃপা করে জন্মগ্রহণ করেছেন ভগবান শ্রীরামকৃষ্ণকে প্রণাম জানাই। দেবী সারদা, মা জননী এবং বিবেকানন্দকে প্রণাম জানাই। শ্রীরামকৃষ্ণ বলছেন, নরেন্দ্রনাথ মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য এই জগতে জন্মগ্রহণ করেছেন বিবেকানন্দ। নরেন্দ্রনাথ সংগচ্ছদ্ধং সংবদ্ধং সংবৌ মনাংসি জানতাম, সবার সঙ্গে এক হয়ে চলো, তোমার বাক্য যেন সবার গ্রহণযোগ্য হয়। প্রাচীন ঋগ্বেদের এই মন্ত্রটিতে আমরা পাচ্ছি বিশ্ব ভ্রাতৃত্বের ঐক্যতানের সুর। ভারতের দেবদূত স্বামী বিবেকানন্দ প্রচার করেছিলেন সারা পৃথিবীতে এই বাণী। ভারতের বেদ বেদান্তে ছড়িয়ে রয়েছে ঐক্যের বাণী, ভ্রাতৃত্বের সুর, একতা। ধর্মের দেশ ভারতবর্ষ। স্বামীজি তার গুরু শ্রীরামকৃষ্ণের কাছে শুনেছিলেন সর্বধর্মের মধ্য দিয়েই সেই ভগবানকে লাভ করা যায়। সর্বধর্মের মধ্যে দিয়ে সেই ভগবানকে লাভ করা যায়। অর্থাৎ কি বলছেন? বলছেন যে সর্বধর্ম, সমস্ত ধর্ম, খালি হিন্দু ধর্ম নয়, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, সমস্ত ধর্মের মধ্যেই সেই ভগবানকে লাভ করা যায়। এবং স্বামী বিবেকানন্দ ভারতের দেবদূত, সারা পৃথিবীতে তিনি ভ্রমণ করেছিলেন এবং এই বাণী প্রচার করেছিলেন, ভগবান কৃষ্ণের বাণী। ভারতবর্ষ হচ্ছে ধর্মের দেশ। ধর্ম সারা পৃথিবীতে, পৃথিবীর মানুষ ভারতবর্ষে আসে। কেন আসে না, ভারতবর্ষ হচ্ছে ধর্মের দেশ। সেই জন্য এই পৃথিবীতে, এই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ ভারতবর্ষে আসে এবং সেই ভারতের বাণী, ভারতের বিভিন্ন দেবতা এই ভারতবর্ষে আসে, এসেছিলেন। এখানে ভারতবর্ষে বিভিন্ন অবতার এখানে এসেছিলেন। শ্রীরামচন্দ্র এসেছিলেন এবং যীশু খ্রিস্ট ওই ভারতবর্ষে এসেছিলেন। যীশু খ্রিস্ট, জিসাস ক্রাইস্ট এই ভারতবর্ষে এসেছিলেন।
কেন এসেছিলেন? এই ভারতবর্ষ হচ্ছে ধর্মের দেশ, সেটা দেখার জন্য বিভিন্ন দেবদূত, বিভিন্ন মানুষ, দেবতা, বিভিন্ন দেশ থেকে এসেছিলেন এই ভারতবর্ষ। একটাই তাদের উদ্দেশ্য যে ধর্মের দেশ ভারতবর্ষ, সেই ধর্মের দেশ ভারতবর্ষকে দেখার জন্য এসেছিলেন, আসেন, এখনো আসেন বিভিন্ন মানুষ, বিভিন্ন দেশ, বিভিন্ন জাতি, তারা এই দেশকে দেখার জন্য এসেছিলেন, এখনো আসেন। স্বামী বিবেকানন্দ, স্বামীজি শ্রীরামকৃষ্ণের কাছে শুনেছিলেন যে এখানে কোনো ভেদাভেদ নেই, কোনো জাতপাত নেই, ধর্মের মূল লক্ষ্য একটি, যে সবাই সমান। একমাত্র ভারতবর্ষই এই কথাটি বলতে পারে, সবাই সমান, সকলকে সমান বলে ভাববে, দেখবে, এবং সবার মধ্যেই সেই ভগবান আছেন, এটা বুঝতে হবে। সৃষ্টির চণ্ডীতেও সেই একই রকম কথা আছে। আমরা সৃষ্টি চণ্ডীতে এই শ্লোকটি পাচ্ছি, বিদ্যা সমস্তা তব দেবী বিহিতা স্ত্রিয় সমস্তা সকলা জগৎ। বিদ্যা সমস্তা তব দেবী বিহিতা স্ত্রিয় সমস্তা সকলা জগৎ। সেই সৃষ্টির চণ্ডীতে এই কথাটি আছে, সমস্ত নারী তোমারই শক্তি, সমস্ত বিদ্যা তোমারই। শ্রী চণ্ডীকে বলা হচ্ছে যে সমস্ত বিদ্যা তোমার এবং সমস্ত নারী তোমারই শক্তি। শ্রী চণ্ডী, শ্রী দুর্গাতে আমরা এগুলি পাচ্ছি। বর্তমান যে বিশ্ব, এই বিশ্বে শান্তি পেতে গেলে চাই শ্রীরামকৃষ্ণের বাণী। আমাদের একটা অশান্তি সবসময় আমরা অনুভব করি, তাই বলছেন যে বর্তমান বিশ্বে শান্তি পেতে গেলে খালি এই ভারতবর্ষ খালি নয়, সারা বিশ্ব, এই সারা ভারতবর্ষে বিশ্বে যদি শান্তি পেতে চায় কেউ, তাহলে বলছেন যে একমাত্র শ্রীরামকৃষ্ণের কথা, শ্রীরামকৃষ্ণের বাণী, শ্রীরামকৃষ্ণের জীবনী, এগুলি দরকার, এগুলি পাঠ করতে হবে। তবেই সারদা মায়ের বাণী, শ্রীরামকৃষ্ণের বাণী এবং সারদা মায়ের বাণী, কারণ এগুলি হচ্ছে সমস্ত জাতি, সমস্ত ধর্ম হচ্ছে এই শ্রীরামকৃষ্ণের মধ্যে, সারদা মায়ের মধ্যে এই বাণীগুলি আমরা লক্ষ্য করব, জানব, দেখব এই বাণীগুলি এবং আমরা পড়ব। শ্রীরামকৃষ্ণের বাণী, সারদা মায়ের বাণী, এটি আমরা নিজের মধ্যে জানব। সারদা মা বলছেন কেউ পর নয়, সবাই তোমার, পরকে আপন করে নিতে শেখো। সারদা মা এই কথাগুলি বলছেন। সারদা মা, কেউ পর নয়, সবাই তোমার, অর্থাৎ সকলকে নিজের বলে ভাববে, এটি সারদা মা বলছেন। কেউ পর নয়, সবাই তোমার, পরকে আপন করে নিতে শেখো, সারদা মা বলছে। আর যুব সমাজ, বর্তমান যে যুব সমাজ আমাদের,
রয়েছে সেই যুব সমাজকে যদি ঠিকভাবে চালনা করতে হয় তাহলে ওই শ্রীরামকৃষ্ণের বাণী, সারদা মায়ের বাণী এগুলি চাই। স্বামী বিবেকানন্দের বাণী যুবকদের জন্য বিশেষ প্রয়োজন। স্বামী বিবেকানন্দের বাণী, শ্রীরামকৃষ্ণ বলছেন হতে পারে পথ হয়তো ভিন্ন কিন্তু ধর্ম এক। বলছেন যে শ্রীরামকৃষ্ণ বলছেন ধর্ম নানা রকম হতে পারে, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, আর অনেক ধর্ম আছে, বিভিন্ন বিভিন্ন আছে, কিন্তু একই হচ্ছে ভগবান এক। এটাই বলছেন যে মানুষের মধ্যে হতে পারে কিন্তু ভিন্ন ভিন্ন ধর্ম কিন্তু একটি ধর্ম। বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে একটি হচ্ছে ধর্ম। ভেদাভেদ মানুষ খ্রিস্টান মুসলমান এসব আছে, ধর্ম সব আছে এক, কিন্তু এক নাম আলাদা, ভগবান নাম আলাদা, ভগবান আল্লাহ যিশু এইসব হচ্ছে এগুলি আছে আল্লাহ, কিন্তু লক্ষ্য করার লক্ষ্য সবারই এক, ঈশ্বর একই হচ্ছে আমাদের লক্ষ্য, সেটি হচ্ছে ঈশ্বর ভগবান। এটি স্বামীজি বললেন মানুষ চাই। স্বামীজি বলছেন যে না, এই ভেদাভেদ করে কিছু লাভ নেই, বিভিন্ন ধর্ম নিয়ে হানাহানি করে লাভ নেই। কি চাই? স্বামীজি বলছেন যে ঠিক মানুষ চাই। বলছেন কেমন মানুষ? আশিষ্ট বলিষ্ঠ দরিষ্ঠ মানুষ চাই। আশিষ্ট বলিষ্ঠ দরিষ্ঠ এবং শিক্ষিত মানুষ চাই, এরকম মানুষ প্রয়োজন। বলছেন যে আমাদের সেই রকম জগতে এরকম মানুষ চাই, আশিষ্ট বলিষ্ঠ এবং দরিষ্ঠ এরকম মানুষ চাই। বলছেন শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ নিয়ে কোনো কাজ হবে না, শিক্ষিত মানুষটি চাই। এটা আমাদের এটি প্রয়োজন যে যেসব আমাদের যুব সমাজ আছে তাদেরকে শিক্ষিত করতে হবে, শিক্ষিত করাতে হবে, এবং সেই শিক্ষিত মানুষই এই জগতে কাজ করে যাবে, তবেই তো ঠিক কাজ হবে, নইলে কিন্তু কাজ হবে না। অশিক্ষিত মানুষ দিয়ে কোনো কিছু হবে না। এটাই বলছেন স্বামী বিবেকানন্দ, বলছেন যে মানুষ চাই, বোকা মূর্খ নয়। স্বামীজি বলছেন বোকা মূর্খ, দেশকে ভালোবাসবে, সমাজকে ভালোবাসবে, এরকম মানুষ চাই। আর মেয়েদের জন্য আছেন মা সারদা দেবী, যুবকদের জন্য স্বামী বিবেকানন্দ আছেন, এবং মেয়েদের জন্য আছেন মা সারদা দেবী। জগজ্জননী সারদা সরস্বতী কেন যায়নি? এই সারদা মা আছেন মেয়েদের জন্য, মেয়েদের দুঃখ কষ্ট দূর করার জন্য মা তিনি আছেন। যখন শ্রীরামকৃষ্ণ চলে গেলেন এই জগৎ থেকে, একমাত্র সারদা মাকে বলেছিলেন যে তোমাকে আরো কিছুদিন থাকতে হবে, কারণ এই কলকাতার মানুষ খুব কষ্টের মধ্যে আছে, তোমাকে তাদেরকে নিয়ে শান্তি রাখতে হবে, তাদের মধ্যে শান্তি রাখতে হবে, এবং তুমি সেইগুলি পারবে। ভারতবর্ষের বিশেষ করে আমাদের এই কলকাতার মানুষ অত্যন্ত অশান্তির মধ্যে আছে, তোমাকে তাদের মধ্যে গিয়ে শান্তি আনতে হবে। এটি সারদা মাকে বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন। মা হচ্ছেন জগৎ জননী সারদা সরস্বতী কেন দায়নি। যে শ্লোকটি বলেছিলেন প্রথমে, সেটি হচ্ছে বিদ্যা সমস্তা তব দেবী বেদা স্ত্রী ও সমস্তা সকলা জগৎ, অর্থাৎ হে দেবী সবই তোমার, সমস্ত স্ত্রী তোমার, সমস্ত বিদ্যা তোমার। এইটি স্বামী চাইতেন এমন মানুষ
যার সততা সত্যতে বিশ্বাস, স্বামীজি চাইতেন এমন মানুষ। সততা সত্যতে বিশ্বাস, অহমিকা নেই, ঈর্ষা ভাব নাই, যারা ভালো হতে চায় বা মানুষকে ভালো সাহায্য করতে চায় এমন মানুষ চাই। সারদা মাও বলছেন, আমি সর্বদা ঈশ্বরকে দর্শন করি সবার মধ্যে, ভগবান সবার মধ্যে আছেন। এটি সারদা মা বলছেন যে সবসময় আমি ভগবানকে দেখতে পাই, এটা বলছেন। ঈশ্বরকে দর্শন করি আমি সবার মধ্যে, ভগবান সবার মধ্যে আছেন, এইটি সারদা মা বলছেন। এগুলি যেন মন্ত্রের মতো আমাদের অন্তরে, এগুলিকে এই মন্ত্রের মধ্যে এগুলিকে নিজেকে রাখতে হবে মনের মধ্যে। কেবল এরকম ভাবে রাখতে হবে, জগতে এইভাবে থাকতে হবে, কেবল পাইয়ে দেওয়া নয়, আখেরে গুছিয়ে দেওয়া নয়। সর্বধর্মকে, সর্ব মানুষকে তাদের সমস্ত মানুষকে ভালোবাসতে হবে, তাদেরকে সমস্ত মানুষকে ভালোবাসতে হবে, এটাই বলছেন। কেবল আখেরে গুছিয়ে নেওয়া নয়। ধর্ম কাকে বলে? ধর্ম কি? মানুষকে উদার করে, পবিত্র করে। ধর্ম মানুষকে উদার করে, পবিত্র করে, আর মানবতার সেবার পূজারি করে। ধর্ম তাকেই বলে যে যারা মানবতার সেবার পূজারি করে, মানুষকে উদার করে, ধর্ম পবিত্র করে, ধর্ম। তাই বলছেন। একজন স্বামীজিকে বলেছিলেন, স্বামীজি আপনি স্বাধীনতার জন্য চেষ্টা করলে অনেক আগে ভারতবর্ষ স্বাধীন হতো। স্বামীজি বলেছিলেন, হ্যাঁ নিশ্চয়ই ভারতবর্ষ স্বাধীন হবে ঠিকই, কিন্তু মানুষ কোথায়? বলছেন ঠিক মানুষ নেই। ভারতবর্ষ স্বাধীন হবে নিশ্চয়ই, 50 বছরের মধ্যে ভারতবর্ষ স্বাধীন হবে, কিন্তু সেখানে কোনো মারামারি রক্তারক্তি কিছু হবে না। আপনি এই ভারতবর্ষ স্বাধীন হবে, স্বাধীনতা পাবে, স্বামীজি বলেছিলেন। এবং 50 বছরের মধ্যে সেই স্বাধীনতা আসবে, এই বলছেন। কিন্তু বলছেন যে এই স্বাধীন ভারতবর্ষে চালনা করার মতো মানুষ নেই, এটা স্বামীজি বলছেন। এই ভারতবর্ষকে স্বাধীন হবে নিশ্চয়ই, কিন্তু স্বাধীনতা পেলে কি হবে? ভারতবর্ষকে স্বাধীনতা করার লোক নেই, সেই লোক তৈরি করতে হবে, সেটা স্বামীজি বলছেন। এবং কিরকম লোক চাই? বলছেন যে ভারতবর্ষের উন্নতির জন্য, দেশের উন্নতির জন্য মানুষ চাই, লোক চাই। এরকম লোক বুদ্ধিমান, চরিত্রবান, নিঃস্বার্থ মানুষ প্রয়োজন। তাই বলছেন উদার হবে, শিক্ষিত হবে, এমন মানুষ প্রয়োজন। ভারতের মূল মন্ত্র হচ্ছে ত্যাগ এবং সেবা। আমরা আমাদের ভারতবর্ষের যে মূল মন্ত্রটি আমরা ভুলে গেছি, হয়ে আমরা নিজেকে স্বার্থবাদ করেছি আমাদের নিজেদেরকে। বলছেন যে উন্নতির জন্য কাজের লোক চাই, বুদ্ধিমান, চরিত্রবান, নিঃস্বার্থ মানুষ চাই। স্বার্থপর মানুষ নিয়ে কোনো কাজ হবে না। বলছেন উদার হবে, শিক্ষিত হবে, এরকম মানুষ চাই। ত্যাগ কি কাকে বলে? ঘরবাড়ি ত্যাগ নয়, তবে কি অহংকার ত্যাগ, অভিমান ত্যাগ, এগুলি হচ্ছে আমাদের প্রয়োজন। অহংকার ত্যাগ, অভিমান ত্যাগ, ব্রহ্ম ত্যাগ, এগুলি ধর্মে হানাহানি, এসব ত্যাগ প্রয়োজন। একজন সততা প্রয়োজন হচ্ছে এখন, সততা, মানবিকতা এবং মনুষ্যত্ব, এগুলি আমাদের এখনকার প্রয়োজন। মনুষ্যত্ব এবং মানবিকতা। স্বামী বিবেকানন্দের ডাকে কয়েক হাজার মানুষ ভারতবর্ষের জন্য প্রাণ দিয়েছিলেন, স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন। এবং স্বামী বিবেকানন্দের ডাকে
এরকম হাজার হাজার মানুষ, হাজার হাজার যুবক যুবতী প্রাণ দিয়েছিলেন ভারতের স্বাধীনতার জন্য। শত শত মানুষ জীবন বিসর্জন দিয়েছে এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য। ভারতে এক অভাবনীয় উপায়ে স্বাধীনতা আসবে, স্বামীজি বলছেন। বিনা রক্তপাতে ভারতের যে আমাদের যে মূল মন্ত্র হচ্ছে সেবা, সমস্ত মানুষের সেবা, সমস্ত জীবের সেবা, এটি আমাদের ভারতের মূল মন্ত্র। এবং সেটি আমরা এখন ভুলে গেছি। ভুলে গিয়ে আমরা কি হয়েছি? স্বার্থপর হয়ে গেছি। আমরা স্বার্থপর হয়ে গেছি। মানুষের সেবা, জীবের সেবা এইসব ভুলে গিয়ে আমরা নিজেকে একমাত্র আমরা নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমরা নিজেকে ওই স্বার্থ সিদ্ধি, নিজের স্বার্থ, অহংকার এইসব নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। তাই বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন, কারো নিন্দা করো না, বলছেন কারো নিন্দে করবে না, এইটা বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। বলছেন না, কারো নিন্দে করবে না, এমনকি ছোট্ট পোকাটিরও নিন্দে করবে না। অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে বলছেন এগুলি যাতে আমরা মানুষের মধ্যে ছড়াই। এগুলি কি বলছেন? যে কারো নিন্দে করবে না। আমাদের সারদা মাও বলেছেন, কেউ পর নয়, সবাই তোমার, মনকে আপন করে নিতে শেখো। সারদা মাও একই কথা বলছেন যে দেখো, কারো নিন্দা করো না। আমাদের সারদা মাও বলছেন কারো নিন্দে করবে না, এটা বলছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একই কথা বলছেন। আর সারদা মা বলছেন নারী শক্তির জাগরণ প্রয়োজন, নারী শক্তির জাগরণ চাই। খালি পুরুষ দিয়ে হবে না, নারীদেরও জাগরণ চাই, এইটি বলেছেন সারদা মাও বলছেন। নারী শক্তি এবং লেখাপড়া, মেয়েদের লেখাপড়া প্রয়োজন আছে, সেটা বলছেন সারদা মা। শ্রদ্ধার সঙ্গে দেখবে সকলকে, বলছেন যে শ্রদ্ধা, গীতাতে আছে শ্রদ্ধাবান লভতে জ্ঞান তৎপরম সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধ পরাং শান্তি অচিরেনাধি গচ্ছতি। শ্রদ্ধা এবং শ্রদ্ধাবান, বলছেন যে গীতাতে শ্লোকটি আছে শ্রদ্ধাবান লভতে জ্ঞান। ছোট ছোট ছেলেকেও তাদের প্রতি শ্রদ্ধা জানাবে, এটি বলছেন। মানুষের জন্য এতটুকু করলে ভিতরে সিংহ শক্তি জেগে ওঠে, এটা বলছেন স্বামী বিবেকানন্দ। বলছেন মানুষের জন্য এতটুকু ভাবলে সিংহ শক্তি হয়, তাই অন্যের জন্য কিছু করা, এটা বলছেন স্বামীজি। বলছে অন্যের জন্য কিছু করা। আমাদের মূল মন্ত্র হচ্ছে সেবা, মানুষেরকে সেবা, জীবের সেবা, এটি বলছেন। কেবল নিজের জন্য নয়, বলছেন ব্যবহার এবং ব্যবহার তেমনি নিঃস্বার্থপর হওয়া যায়। কারণ আমরা জানি জীবই শিব এবং শিবই জীব। বলছেন স্বার্থপর মানুষ কেবল নিজের জন্য ভাবে, এটা বলছেন যে মানুষ স্বার্থপর মানুষ কেবলমাত্র নিজের জন্য ভাবে, অন্যের জন্য ভাবে না। নিজে খাবো, নিজে পড়বো, নিজে ভালোভাবে থাকবো, অন্যরা কষ্ট পাচ্ছে এটার দিকে লোকে কেউ তাকায় না। তাই বলছেন যে এখন মানুষ হয়ে গেছে নিজেকে নিয়ে সবসময় ভাবে, অন্যকে শ্রদ্ধা করতে শেখেনি। তাই বলছেন কিন্তু অন্যকে শ্রদ্ধা করতে শিখতে হবে, এটা বলছেন। হ্যাঁ, কি চাই আমাদের? সততা এবং সৎ হওয়া, পবিত্র মানুষ, এটি প্রয়োজন। অন্যের জন্য ভাবতে হবে, এটাই বলছেন স্বামীজি। বলছেন বারবার করে শ্রীরামকৃষ্ণ বলছেন এবং সারদা মাও বলছেন যে এটা সত্য। ধর্মের দেশ ভারতবর্ষকে অনেকে আসেন, আমি আগে বলেছি ভারতবর্ষ ধর্মের দেশ। এবং এই দেশে বিশ্বাস খান এসেছিলেন এখানে। কিভাবে এসেছিলেন? তিনি পুরী দক্ষিণ ভারত দর্শন করেছিলেন এবং দক্ষিণ ভারতেও তিনি গিয়েছিলেন
এবং এই ধর্ম নিয়ে আলোচনা করেছেন জিসাস ক্রাইস্ট। ধর্ম বিষয়ে জেনেছিলেন, অনেক বিষয়ে আলোচনা করে তিনি জেনেছিলেন, এসেছিলেন আলোচনা করার জন্য। সিল্ক রুট দিয়ে তিনি এসেছিলেন আফগানিস্তান এবং রাশিয়ার মধ্যে দিয়ে পাকিস্তানে হয়ে এই জিসাস ক্রাইস্ট এসেছিলেন নেপাল, দক্ষিণ ভারত হয়ে যান, পুনরায় তিনি সিল্ক রুট দিয়েই আবার ফিরে যান তিনি জিসাস ক্রাইস্ট। আমাদের এখন প্রয়োজন সততা এবং সৎসঙ্গ প্রয়োজন, সততা এবং সৎসঙ্গ, মনুষ্যত্ব, সেবা এবং মিষ্টি ব্যবহার, এগুলি প্রয়োজন। আমাদের এখন প্রয়োজন সেবা, পূজা। সেবাটা কিরকম হবে? পূজার মতো সেবা হবে, পূজা হবে। এবং সত্যেন পন্থা বিতত দেব জানহ, সত্যের মধ্য দিয়ে সেই ভগবানকে লাভ করা যায়, অন্য কিছু আর পথ নেই। সত্যের পথই সবসময় ঈশ্বর লাভের পথ, সহজ পথ। কিন্তু মিথ্যার জয় হয় না কোনোদিন, সত্যেরই জয় সবসময় হয়। এটি আমরা পড়ছি, বইতে পড়ছি যে একমাত্র সত্যের পথ ধরেই আমরা সেই ঈশ্বরকে লাভ করতে পারবো। সত্যেন পন্থা বিতত দেব জানহ, এটাই বলছে। এ অসত্য, মিথ্যা দিয়ে কোনো কিছু হয় না, তাই বলছেন মিথ্যার জয় হয় না। এবং বলছেন সৎসঙ্গ করবে, আমরা যেন সৎসঙ্গ করে, এটাই বলছেন। অসৎ সঙ্গে মিশতে বারণ করছে। অসৎ সঙ্গে কি করবে? অ্যাভয়েড করবে। সৎসঙ্গ সবসময় চাই, এটা বলছেন। সৎসঙ্গ না পেলে কি করতে হবে? বলছেন যে ভালো ভালো বই পড়তে হবে। বই, সবসময় সৎসঙ্গ পাওয়া যায় না, সবসময় সাধুসঙ্গ পাওয়া যায় না। কি করতে হবে? আমাদেরকে ভালো ভালো তখন বই পড়তে হবে। ভালো ভালো বইতে অনেক জিনিসপত্র আছে, তাই বলছেন যে বই বন্ধুর মতো কাজ করে। বলছেন সময় ভালোভাবে কেটে যাবে যদি ভালো ভালো বই পড়ে, তাহলে তাদের মন ভালো থাকবে এবং এইভাবে নিজের যে অবসর সময় সেটি পার হয়ে যাবে, এটাই বলছেন। গীতাতেও একটি শ্লোক আছে, শ্রদ্ধা লভতে জ্ঞানম তৎপর সংযিতেন্দ্রিয় জ্ঞানম লব্ধ পরাং শান্তি অচিরেণাধিগচ্ছতি। যদি শ্রদ্ধা হয়, কিসের শ্রদ্ধা? নিজেকে শ্রদ্ধা, আপনকে শ্রদ্ধা, আমার শ্রদ্ধা, নিজের প্রতি শ্রদ্ধা চাই, অপরের প্রতি শ্রদ্ধা চাই। বলছেন যেটি ছোট্ট বাচ্চা ছেলে, সেও তাকেও শ্রদ্ধা করতে হবে, এটাই বলছেন। এবং বলছেন যে জ্ঞান লব্ধ পরাং শান্তি আছে, এবং বলছেন যে পরাং শান্তি, এবং শান্তি হয় তাহলে সত্য। নিজেকে প্রতি, নিজের প্রতি শ্রদ্ধা চাই, বিশ্বাস চাই। অন্যের প্রতি যদি শ্রদ্ধা আমি বিশ্বাস করি, তাহলে কিন্তু আমার শান্তি আমার হবে, এটাই বলছেন যে আমাদের শান্তি আসবে। কি হবে আনছে? না শ্রদ্ধা। গীতাতেও সে একই কথা বলছেন যে শ্রদ্ধা, শ্রদ্ধা আমাদের প্রয়োজন, শ্রদ্ধা। এটি বারবার করে বলছেন, শ্রদ্ধা গীতায় বলছেন। মাঝে মাঝে বলছেন যে আমাদের কি প্রয়োজন, যে বলছেন ভগবান শ্রীরামচন্দ্র বলছেন মাঝে মাঝে নির্জন বাস, এটা বলছেন। কতদিন? বলছেন যে 1 মাস হলে ভালো হয়, নাহলে 15 দিন, নাহলে 7 দিন, অন্তত 3 দিনও। এটা বলছেন যে এই মাঝে মাঝে নির্জন বাস, এটা প্রয়োজন। নিজেকে আলাদা করে রাখা। নির্জন বাস মানে আপনি কোনো একটা জায়গায় গেলেন, সেখানে গিয়ে নির্জন, যেখানে আছে নির্জন স্থান আছে, সেখানে আপনি কিছুদিন রইলেন, এবং তারপরে কিছুদিন অন্তত বলছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কতদিন? 1 মাস বলছেন। 1 মাস যদি না পড়ে 15 দিন, 15 দিন যদি না পড়ে 7 দিন, অন্তত 3 দিনও নির্জন বাস করলে মন ভালো থাকবে এবং সবকিছুই ভালো থাকবে, শরীর মন সবকিছুই ভালো বলছে। এরকম বলছে যে গৃহীদের, একজন বলেছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণ, আচ্ছা গৃহীদের কি কোনো উপায় নেই? তখন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, হ্যাঁ আছে, অবশ্য আছে। বলছেন যে হ্যাঁ অবশ্য আছে, নির্জন বাস করলে মন ভালো হবে এবং শরীর সমস্ত ভালো থাকবে, এটাই বলছেন। মন শুদ্ধ হয়, ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন মন তাতে শুদ্ধ হয়, ঈশ্বরের মন একাগ্র হয়,
কিন্তু একলা থাকতে হবে। বলছেন যে না, এক গাদা লোক নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে সেখানে গেলাম, তাতে হবে না, একলা থাকতে হবে। তবেই বলছেন যে একলা থাকতে মনটা ভালো হবে, এটাই বলছে। সংসার থেকে একটু দূরে থাকতে হয় বলছে, কোনো একটি নির্জন স্থানে মন ভালো থাকে। বলছেন যে যদি আমি থাকতে চাই, কোনো নিজের মনকে যদি ভালো রাখতে চাই, আমার নিজের শরীরকে ভালো রাখতে চাই, এবং আমি আমি যাতে ভালো হই সেরকম থাকতে চাই, তাহলে বলছেন যে একলা থাকতে হবে। একলা একলা কিছুদিন থাকতে হবে, এটাই বলছে। একলা ঈশ্বরকে ডাকতে হবে, ঈশ্বরকে ডাকতে, ঈশ্বর ভগবানকে ডাকতে হবে, এইটাই বলছেন। সংসার ভগবান যে আছেন তা নয়, আমরা দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু ভগবান আমাদের সঙ্গে সঙ্গে সবসময় থাকেন। তিনি সৎসঙ্গ প্রয়োজন, অসৎসঙ্গ না হবে না। শাকনি যে ছিল, শাকনি দুর্যোধন, শাকনি অসৎসঙ্গ করেছিল, ওই দুর্যোধন অসৎসঙ্গ করেছিল, শাকনির সঙ্গে থাকতো এবং সমস্ত আজে বাজে বুদ্ধি দুর্যোধনকে দিত, তাই দুর্যোধনের এই অবস্থা হয়েছিল। তাই বলছেন যে সৎসঙ্গ চাই, নির্জন স্থানে মন একাগ্র করে ঈশ্বরকে ডাকা, এটাই একমাত্র উপায়, এর অন্য কোনো উপায় নাই। নান্য পন্থা বিদ্যতে না, জানবে যে অন্য কোনো উপায় নেই, এটি বলছে শাস্ত্রে, বলছেন যে অন্য কোনো উপায় নেই, এইটি একমাত্র উপায়, ঈশ্বরকে ডাকা, নির্জন স্থানে ঈশ্বরকে ডাকা, তাই বলছেন অন্য কোনো উপায় নেই। সিদ্ধন্তু বিশ্বমিতস্য পুত্তা আয়ে ধামানি বিদ্যানি দস্তু তামেব বিদিত্তাতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে। বলছেন যে তোমার এই নিজেকে সৎভাবে থাকতে, ভালোভাবে থাকতে গেলে তমেব বিদিত্তা, জানবে যে মৃত্যুকে জয় করার একমাত্র উপায় হচ্ছে সেই সিদ্ধন্তু বিশ্বমিতস্য পুত্রা, হে অমিতের পুত্রগণ, তোমরা জানবে যে এই একমাত্র উপায়, এই মৃত্যুকে পার করে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে সেই ঈশ্বরকে ডাকা, ভগবানকে ডাকা। অতি মৃত্যু মেয়েতি না তুমি বুঝিতা নান্য পন্থা বিদ্যতে না। বলছেন যে এছাড়া অন্য কোনো উপায় নেই। এটি শেষকালে ভগবান এই কথাগুলি বলছেন যে অন্য কোনো উপায় নেই আমাদের, যে একমাত্র উপায় হচ্ছে সেই ভগবানকে ডাকা, ঈশ্বরকে ডাকা, এছাড়া অন্য কোনো উপায় নেই। যদা যদা ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধনং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থা সম্ভবামি যুগে যুগে। বলছেন যে ভগবান শ্রীরামকৃষ্ণ এই জগতে এসেছিলেন, কেন এসেছিলেন? যে যখনই ধর্মের মধ্যে অধর্ম ঢুকে যায়, তখন সেই অধর্মকে ঠিকভাবে আবার সেই নূতনভাবে করে রাখার জন্যে সেই ভগবান আসেন, বারবার আসেন। আমাদের যে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, সেই কুরুক্ষেত্র যুদ্ধের সময় বহু মানুষ মারা গিয়েছিল। কেন? ভগবান বলছে যে আমি চাই সত্য ধর্মকে আবার করা, সত্য অসত্যকে দূর করে ফেলে দিয়ে আবার নূতনভাবে আবার সেই জগৎকে গঠন করা। সেই জন্যই বহু মানুষ মারা গিয়েছিল। এবং ভগবান শ্রীরামকৃষ্ণ, ভগবান যীশুখ্রিস্ট এবং এরা তখন সেই সময় ছিলেন শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ, তিনি এই সময় এই জগৎ সংসারকে তিনি সৎভাবে নিয়ে এসেছিলেন। অর্জুনকে নিয়েছিলেন সঙ্গে। অর্জুন তার একমাত্র বন্ধু বলা যায়, বন্ধু, এবং তাকে সব সময় তাকে সাহায্য করতেন শ্রীকৃষ্ণ। যখন যুদ্ধ হয়েছিল, কুরুক্ষেত্রের যুদ্ধ, তখন শ্রীকৃষ্ণ অর্জুনের পাশে সব সময় থাকতেন, সখা, অর্জুনকে সখা বলতেন, এবং সমস্ত অর্জুনকে তিনি এক সঙ্গী করে এই সমস্ত যারা যেসব ভালো লোক ছিল না,
তাদেরকে তিনি এই অর্জুনের দিয়ে, ভীম অর্জুন তাদেরকে দিয়ে তাদের মেরেছিলেন এই ভগবান শ্রীকৃষ্ণ। কেন? এই ভালো, এই জগৎকে ভালো করার জন্য, জগৎ যাতে ভালো হয়, ধর্মপরায়ণ হয়, সেই জন্য এই যারা অসৎ চরিত্র তাদেরকে তিনি হত্যা করেছিলেন এই অর্জুন। এমনকি পিতামহ ভীষ্ম পর্যন্ত, যে অর্জুন যাতে ভীষ্মকে মধ্যে ক্ষতি না হয় সেই জন্য তিনি পাশে ছিলেন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয় এবং তাদের পিতামহ ভীষ্ম তিনি ছিলেন তিনি ওই যুদ্ধে তিনি অর্জুনের বিপক্ষে ছিলেন, কারণ তিনি দুর্যোধনের সঙ্গে তার সম্পর্ক ছিল এবং তিনি সেই দিকে করেছিলেন। বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে কবি চঞ্চলং হি মনঃকেন প্রমাতি বলবদ্ধিরম তস্যাহং নিগ্রহং মনে বায়ু দুষ্কর। শ্রী ভগবান কে বলছেন, অর্জুন বলছেন, হে ভগবান, বলছেন যে ভগবানকে বলছেন যে আচ্ছা, আমার মন খুব চঞ্চল, এই চঞ্চল মনকে কি করে বশ করা যায়? শ্রীকৃষ্ণকে বলছেন, এই অর্জুন বলছেন তখন শ্রীকৃষ্ণ বলছেন, হ্যাঁ নিশ্চয়ই, কথাটা খুব খাঁটি কথা। মনকে চঞ্চল করা খুব, চঞ্চল মনকে ঠিক করা খুব শক্ত, কিন্তু বলছেন যে অসংশয় মহাবাহ মনোদুর্নিগ্রহম চলম অভ্যাস তুকন্তে বৈরাগ্যের চালু। বলছেন যে হ্যাঁ নিশ্চয়ই মনকে ঠিক ভাবে শান্ত করা খুব কঠিন, তবে বলছেন যে এটা অভ্যাস এবং অভ্যাস বৈরাগ্য এবং অভ্যাস এটি চাই। সংসারের প্রতি বিরাগ, সংসারের প্রতি বিরাগ, ঈশ্বরে অনুরাগ, এটা দরকার। এবং আরেকটা হচ্ছে বলছেন যে অভ্যাস। কি অভ্যাস? না ধ্যান অভ্যাস। আমরা দীক্ষা নিচ্ছি বিভিন্ন জায়গা থেকে এবং আমরা জপ, ধ্যান, পূজা এইসব করছি। হ্যাঁ, এইটি হচ্ছে বলছেন যে অভ্যাস দরকার। অভ্যাস, ধ্যান, জপ, ধ্যান, পূজা এগুলো অভ্যাস করা দরকার। এগুলো তবেই সে মনটি, চঞ্চল মনটি শান্ত হবে, এটি বলছেন। অভ্যাস তো কিন্তু বৈরাগ। আরেকটা হচ্ছে যে সংসারের প্রতি বিরাগ দরকার, অনুরাগ, ঈশ্বরের প্রতি অনুরাগ, সংসারের প্রতি বিরাগ, বৈরাগ, এটা বলছে বিরাগ। অর্থাৎ এই সংসারের প্রতি একটু যেন অনুরাগ যেন না থাকে, বৈরাগ্য না থাকে, অনুরাগ প্রয়োজন। বলছেন যে সংসারের প্রতি, সংসারের এই সংসার বলছেন বিরাগ, মানে না, সংসারের প্রতি না বেশি জড়িত না হওয়া, এটাই বলছেন। এই কটি কথা বলে শেষ করে জননীং সকলং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়শ্চিত্ত প্রণমামি। নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সৎকিল সুখ স্বরূপায় স্বামিনে তব পরতন্ত্র সদালীনো রামতীর্থ সমানভয়া जो धर्म स्थापनो देशं नमामि।